পোষ্যকোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ভেতরে আটকা পড়েছেন দুই উপাচার্য সহ শতাধিক কর্মকর্তা কর্মচারী। সন্ধ্যা ৭টার দিকে অবরুদ্ধরা তালা ভেঙে বের হওয়ার চেষ্টা করলে বাধা দেন শিক্ষার্থীরা। শুরু হয় তর্ক বিতর্ক ও হট্টগোল। অবরুদ্ধ কর্মকর্তারা জানিয়েছেন দীর্ঘক্ষণ আটকে থাকায় অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি তালা দেওয়ার আগে প্রশাসনিক ভবন থেকে সকলকে বের হয়ে আসার আহ্বান জানানো হলেও গুরুত্ব দেওয়া হয়নি। দাবি না মানলে আগামী রোববার থেকে ক্লাস পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে বুধবার পোষ্যকোটা ৪ থেকে কমিয়ে ১% রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, আর সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে সকাল 10টায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে আন্দোলনরত ছাত্ররা এবং এখন ৯টা বাজে, সব মিলিয়ে ১১ ঘন্টা। প্রায় শতাধিক শিক্ষক, ২জন উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার তারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং অবরুদ্ধ থাকা অবস্থায় তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। আন্দোলনরত ছাত্রদের ২জন প্রতিনিধি তারা এই মুহূর্তে প্রশাসনিক ভবনের ভেতরে অবস্থান করছেন এবং তাদের যে দাবি দেওয়া সেটি নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ছাত্র উপদেষ্টা। তিনি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এখানে আসবেন, তিনিও শিক্ষার্থীদের সাথে কথা বলবেন। সব মিলিয়ে এক ধরনের আলোচনা চলছে এবং প্রশাসনিক পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে সংকট, সেই সংকট যেন দ্রুত নিরসন হয় তারা ব্যবস্থা করছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে সকাল 10টার সময় তালা দেওয়ার পর সারাদিনই শিক্ষকরা ভেতরে অবস্থান করছেন এবং শিক্ষকদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা অভুক্ত থাকার কারণে, আটকা থাকার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। অন্যদিকে যারা আন্দোলনরত ছাত্ররা রয়েছেন তারাও বলছেন যে তারা আন্দোলন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যেখানে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করেছিল, সেই পুলিশদেরকে কিন্তু শিক্ষার্থীরা তাড়িয়ে দিয়েছেন। তারা বলছেন তাদের যে দাবি সম্পূর্ণরূপে যে পোষ্যকোটা রয়েছে সেটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন তারা চলমান রাখবেন এবং তারা এখন পর্যন্ত তাদের দাবির পক্ষে অনড় রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশ্ববিদ্যালয়ের যারা ঊর্ধ্বতনরা রয়েছেন তারা এখানে আসছেন এবং এক ধরনের সংকট নিরসনের চেষ্টা করছেন। আপনাকে জানিয়ে রাখি যে গত বুধবার ৫% থেকে ১%ই পোষ্যকোটা নামিয়ে আনা হয়, কিন্তু সেই সিদ্ধান্ত আন্দোলনরত ছাত্রদের মনোভূত হয়নি। এরপর থেকে তারা সকাল থেকে আন্দোলন শুরু করেন। এখন তারা যেটি বলছেন যে তারা দুপক্ষই একটি মীমাংসায় পৌঁছাতে চায় যে আসলে এই পোষ্যকোটা বাতিল হবে কিনা। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পোষ্যকোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।